সম্মানিত জন, আমি আপনাদেরকে একটি চলন্ত চিত্র দেখাতে চাচ্ছি। এই চিত্রটির আশপাশ বেশ সুন্দর। একসময় এইরকম ছিল না এই জায়গাটি। তো এখানে একটি মোটামুটি 500 গজ দূরে একটি আরেকটি রাস্তা দেখা যাচ্ছে, একটি কলেজ দেখা যাচ্ছে, ওইদিকে পাকা সড়ক। কলেজটি বেশ একটি ভালো কলেজ, পড়ালেখা বেশ ভালো হয়। এখান থেকে গত ভর্তি পরীক্ষায় সম্ভবত 11 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনেকে চান্স পেয়েছে। এখানে বেশ ভালো পড়ালেখা হয়। আমি এখন যে জায়গাটি দেখানোর মূল উদ্দেশ্যে চলন্ত চিত্রটি ধারণ করছি, এটি আমার বাড়ি থেকে মোটামুটি অর্ধ কিলোমিটারের মধ্যেই, আমার গ্রামের বাড়ির পাশেই একটি শ্মশান। তো শ্মশানের অবস্থা পূর্বে অনেক খারাপ ছিল, এখানে যত্ন ছিল না। এখন যত্নের কারণে অনেক সুন্দর হয়ে যায় জায়গাটি, এই জন্য দেখা যাচ্ছে এখানে অনেক প্রকারের ফুলের গাছ আছে, ফুল ধরেছে দুধারেই, রাস্তার দুধারেই অনেক ফুলের গাছ। এখানে বিভিন্ন প্রকার ফুলের গাছ আছে, ভিতরে আরও অনেক ফুলের গাছ আছে। আমি শ্মশানটির কাছে যাই। আমরা জানি যে মানুষ মারা যাওয়ার পর শ্মশানে অথবা কবরে নিয়ে যাওয়া হয় তার মৃত দেহটি। তো হিন্দুদের এটি একটি শ্মশান। এখানে মারা যাওয়ার পর এলাকার লোকজন এখানে নিয়ে আসেন মৃতদেহটি, এনে শবদাহর যে কৃতকর্মগুলো আছে সেগুলো চালানো হয়। এটা আমার বাড়ির পাশেই। এই জায়গাটি উন্নত করার পিছনে একজনের মোটামুটি অনেক ভালো একটি উদ্যোগ আছে। তার নাম এখানে শ্রী মনীন্দ্রনাথ সাধক, আমরা মনিদা নামে তাকে ডাকি। এখানে সংস্কারমূলক কিছু কাজ চলছে এবং নতুন কিছু কাজ চলছে। এখানে কাজটি হচ্ছে, এটা গেট। এখানে প্রথমে বাঁশের আগে গেট ছিল, গেটের উপরে অপরাজিতার গাছ ছিল, অনেক ফুল ছিল। তো এই গেটটিতে উপরে যতটুকু শুনলাম আমি, এখানে একটি সিংহ তৈরি করা হবে। এটা হচ্ছে প্রাচীর, এদিকে আরেকটি রাস্তা যাওয়ার। এটা আমাদেরও শ্মশান, আমরাও এখানে মৃতদেহ নিয়ে আসি, ইচ্ছে করলে বাড়ির পাশেও রাখতে পারি। আমি গেট থেকে ভিতরে ঢুকছি, এক এক করে আমি সবকিছু দেখাবো। শ্মশানটি বেশ ভালো, অনেকের বাড়ির উঠানের চেয়েও পরিষ্কার। প্রথমে এটা দেখাচ্ছে, এটা হচ্ছে যখন এখানে যে বিভিন্ন পুজো হয়, পুজোর হচ্ছে এটা প্রসাদ ঘর, প্রসাদ রাখা হয়। তার সামনে অনেক প্রকারের ফুলের গাছ আছে। এখানে বর্তমানে কিছু কাজ চলছে জন্য মোটামুটি একটু এলোমেলো হয়ে আছে জায়গাটা। এটি হচ্ছে 14 হাত শ্মশান কালী। প্রতি বছর এখানে বেশ সাড়ম্বরভাবে পুজো করা হয়, 3 দিন ধরে পুজো চলে। রাস্তা সব দোকানপাট দিয়ে ভরে যায়। পাথরের তৈরি এই প্রতিমাটি। পাশেই আছে মহাদেব মন্দির, আমরা শিব বলেও থাকি, শ্মশান মহাদেব। এটিও পাথরের তৈরি, 7.5 হাত এটি। সম্প্রতি এর ছাদ ঢালাই করা হয়েছে। এখানেও এই জায়গাটিরও ছাদ ঢালাই করা হবে। দেখা যাচ্ছে একটা সিঁড়ি আছে, কাজ চলছে। মোটামুটি কয়েক লক্ষ টাকা বাজেট আছে এটি আরো উন্নত করার। আমি এই শুরু থেকে শুরু করতে চাচ্ছি। এখানে মন্দির হবে, ছাদ ঢালাই দেয়া হবে, অর্ধেক কাজ হয়ে গেছে। এটি হচ্ছে রাম লক্ষ্মণ সীতার মন্দির হবে এখানে। পাশেই গেটটি, গেটের উপরে সিংহ হবে। এটি হচ্ছে সৌর বিদ্যুতের একটি আলোর লাইন। এখানে সন্ধেবেলা অটোমেটিক লাইট জ্বালানো হয়।
এটি হচ্ছে রাধা কৃষ্ণর মন্দির হবে, রাধা কৃষ্ণের মন্দির, উপরে ছাদ ঢালাই দেওয়া হবে। আমি ওই রাস্তাটি ওই দিক থেকে এসেছি। জায়গাটি একসময় এরকম ছিল না, ফাঁকা ছিল, উন্মুক্ত ছিল। এখানে হচ্ছে গৃহপালিত অনেক যেমন পশু আছে, গরু, ছাগল, এগুলো এসে জায়গাটি নোংরা করত। তো জনাব হচ্ছে নামটি যেটা দেখালাম হচ্ছে মনিদা বলে আমরা ডাকি, মনীন্দ্রনাথ সাধক। এনার প্রচেষ্টায় এত উন্নত হয়ে যায়। এই হচ্ছে বট গাছ, এটি বট গাছটি শত বৎসরের পুরনো গাছ। আমি এর কাছে গিয়ে দেখাবো। এখানে যিনি যিনি জমি দান করেছেন শ্মশানের জন্য, তার এটা হচ্ছে বাধাই করা হয়েছে, যেখানে তাকে দাহ করা হয়েছে। এগুলো সব গাছ, বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ আছে। টিউবওয়েল, এখানে কাজ চলছে জন্য টিউবওয়েলের পাশে অনেক ইট দেখা যাচ্ছে। গাছের চতুর্দিকে বাধাই করা, অনেক পুরনো গাছ, অনেক বড় গাছ। সম্ভবত আমার ফোনে এত বড় পরিসরে ধরার ক্ষমতা নেই। ও আমি একটু বলতে ভুল করেছি, এই গাছটির বয়স 200 বছর চলছে। এখানে শিবলিঙ্গ, এখানেও পুজো করা হয়। অনেক সুন্দর গাছটি। গাছটির গোড়ালিতে একসময় চুন দেয়া হতো, রং করা হতো। সামনে যে পুজো আসবে তখন আবার দেয়া হবে। গাছের চতুর্ধারে এই যে বিভিন্ন প্রকার ফুলের গাছ, পাতাবাহারের গাছ। উনি বসে আছেন, উনি হচ্ছেন এখানকার মূল উদ্যোক্তা। উনি না থাকলে এটি কখনোই সম্ভব হতো না, এই জায়গাটি সুন্দর করা। মূলত এই কারণেই আজকে এই ভিডিওটি করা। এই ভিডিওটি করা দরকার ছিল। এটি আমার এলাকা, আগে ছিল এই রকম ছিল না, এখন ভালো হয়েছে। তো এটা একটা ভালো লাগার বিষয়। তো এটি হচ্ছে মূল জায়গা, এখানে বিভিন্ন পুজো হয়। ওইদিকে প্রসাদ ঘর, নতুন মন্দিরগুলো হচ্ছে, এখানে লোকজন এসে বসেন, ধর্মীয় আলোচনা হয়। এটা গেল মন্দিরের প্রথম অংশ। শ্মশানটির এটি হচ্ছে অগ্রভাগ। আর শ্মশানটির আরেকটি ভাগ আছে, এই দিক দিয়ে লোকজন আসে, এখানে বসেন। এখানে ছোট্ট একটা পুরাতন মন্দিরের মতো দেখা যাচ্ছে, এখানে একজনকে দাহ করা হয়। এই জায়গাটিতে যখন কেউ মারা যান, তার শবদেহ এখানে এনে সৎকার করা হয়। এই জায়গাটি হয়তোবা ফোনে একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু এটি বড় জায়গা। এখানে হচ্ছে আমাদের হিন্দু ধর্ম মতে যাদেরকে দাহ করা হয়, তার জন্য দাহ করার জন্য যে কাঠখড়িগুলো আনা হয় এখানে রাখা হয়, যেন বৃষ্টি বাদলে কোনো সমস্যা না হয়। এদিকেও লক্ষ্য করা যাচ্ছে চতুর্দিক থেকে ফুলের গাছ। এটা একটা সৃজনশীল মানসিকতা না থাকলে জায়গাটা এত সুন্দর করা যায় না। তো একজন সৃজনশীল ব্যক্তি জায়গাটি সুন্দর করেছেন, মনীন্দ্রনাথ সাধক, মনিদা। এই হচ্ছে মূল জায়গা। আমি একটু বাহিরে যাব, গাছটি আরো সুন্দর দেখা যাবে। হয়তো অনেক দূর থেকে গাছটিকে ভালো বোঝা যেত যে গাছটি কত বড়, 200 বছরের গাছ। এখানে সবসময় ছায়া থাকে, বেশ ঠান্ডা জায়গা। আমার এখানে বর্তমানে 2টা 31 বাজে, আর বেশ রোদের কারণে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এখানে এখন। কিন্তু এখানে এসে একটুও গরম মনে হচ্ছে না, সম্ভবত গাছটির জন্য। এই যে এই দিক দিয়ে ঢোকে লোকজন, কোনো শবদেহ নিয়ে যায়। কিছুক্ষণ আগে যে জায়গাটি দেখালাম, শবদেহটি ওখানে নিয়ে যাওয়ার জন্য। আর আমি এসেছি ওই দিকে যে রাস্তাটি দেখা যায়, ওই রাস্তা দিয়ে এসেছি।
রাস্তাটি আরেকবার দেখানো যায় সম্ভবত। এটা গেট, কাজ চলছে। আগে যেরকম ছিল ওটাও ভালো ছিল গেটটি। এই হচ্ছে এটা একদিকে রাস্তা, এই দিক থেকেও লোকজন আসে। আর হচ্ছে এখানে হচ্ছে বকুল ফুলের গাছ আছে। এই গাছটি আমিও সঙ্গে থেকে অবশ্য রোপণ করেছি। তারপর এটি হচ্ছে আম গাছ আছে, এই গাছটিও আমি থেকে রোপণ করেছি। বড়ই গাছ। এই হচ্ছে রাস্তাটি, রাস্তার দুধারে অনেক ফুলের গাছ। ওইদিকে হচ্ছে একটি কলেজ, এটা আমাদের এলাকার কলেজ। এখানে প্রায় সময় আমরা এসে বসে থাকি। আর যে গাছটি দেখাতে চাচ্ছি এটা মনে হয় আরো অনেক দূরে যেতে হবে। বট গাছটি, যেটি 200 বৎসরের পুরনো গাছ। গাছ থেকে বোঝা যাচ্ছে না যে এর প্রশস্ত, এর ডালপালা বা যে লতাগুলো বের হয়েছে এর প্রশস্ত কত বড়। এটা সম্ভবত অনেক উন্নত ক্যামেরা দিয়ে বা একটু দূর থেকে ভালো বোঝা যেত। তো এই ছিল বলার। আমি আরও বলে নেই, এখানে যার নাম লেখা আছে ইনি হচ্ছেন মূল উদ্যোক্তা। গ্রামের সবার সহযোগিতায় ইনি এই জায়গাটিকে এত সুন্দর করেছেন। এই জায়গাটি হচ্ছে আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে। এটি আমাদের এলাকার শ্মশান। তো সবাই ভালো থাকবেন। এই যে গাছটি, আমি দাদা একটু অবশ্য খালি গায়ে আছে, ঘুম থেকে উঠলো, এই জন্য সম্পূর্ণ ওনাকে দেখাতে চাচ্ছি না, একটু শুধু ওনার ফেসটা দেখাবো আমি। ইনি সর্বাত্মক এখানে থেকেই কাজগুলো করছেন, বাড়ির কাজ বা সব কিছু বাদ দিয়ে এখানে সবসময় থাকেন, ওনার একটা আশা। এই যে দাদা, মনিক দাদা, ইনি এখানকার মূল উদ্যোক্তা এই জায়গাটিকে সুন্দর করার। তো সবাই ভালো থাকবেন, নিজের এলাকাকে সৃজনশীল, নিজের এলাকাকে সুন্দর করার চেষ্টা চালাবেন ইনি যেমন করেছেন। এটি আসলেই যারা আমরা পূর্বেই জায়গাটি দেখেছি তারা অবাক হয়ে যাই যে জায়গাটি এত পরিবর্তন হয়েছে। এটা সৎ চেষ্টা না থাকলে আসলে করা সম্ভব নয়। এই জায়গাটি এত সুন্দর করতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাত থেকে যায়, অনেক ত্যাগ থেকে যায়। উনি দিতে পারছেন জন্য এই জায়গাটি সুন্দর হয়েছে, আরও সুন্দর হবে। বেশ কয়েক লাখ টাকা বাজেট হয়েছে। চতুর্দিক থেকে প্রাচীর হবে, আরও কয়েকটা প্রতিমা তৈরি হবে। মোটামুটি এখানে ইলেকট্রিক হচ্ছে দাহন করার একটা পদ্ধতির কথা চলছে, সেটাও হয়ে যাবে আশা করি। 2 তলা একটা ভবন হবে আগামীতে, সেটা চিন্তা ভাবনায় আছে। তো সবাই ভালো থাকবেন। আমি আশিস রায় আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।